করা হয়েছে যাতে করে ইমপ্লিমেন্টেশনটা ভালো হয়। আর কালো টাকা নিয়ে স্যার যেটা বললেন, আমাদের আইনে স্যার যেটা গত বছর 15% ট্যাক্স দিয়ে কালো টাকা ছিল, এটা স্যার গত অগাস্টেই আপনি আসার পরেই সাথে সাথে এটা আমরা বাতিল করে দিয়েছি। এর বাইরে স্যার আরেকটা কালো টাকার প্রবিধান ছিল স্যার, সেটাও 30শে জুনে এক্সপায়ার করেছে। আমরা সেটাকে আর এক্সপান্ড করিনি। সেটা হলো যদি কেউ জমি অথবা বাড়ি বা ফ্ল্যাট কিনে তাহলে একটু বেশি কর দিলে এটার উপরে কেউ কোনো কর্তৃপক্ষ এনবিআর অথবা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করবে না। এটাও স্যার আমরা আর বাড়াইনি। আরেকটা স্যার যেটা ছিল সেটা হচ্ছে যে ফ্ল্যাট বা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিলে এনবিআর প্রশ্ন করতো না। সেটাকে স্যার আমরা এবার একটু রেশনাল করেছি, দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যারা নিজের জমিতে বাড়ি করবে তাদের যদি স্যার অনেক সময় দেখা যায় বিদেশ থেকে হয়তো টাকাটা আর্ন করেছে, টাকাটা সম্পূর্ণ ঠিকভাবেই এনেছে, কিন্তু হয়তো ফর্মাল চ্যানেলে আসলে নানা কারণে আমাদের এখানে স্যার অপ্রতিশোধ টাকা থেকে যায়, সেখান থেকে যদি তারা কিনে তারা যাতে করে তাদের একটা এক্সিট রুট থাকে, সে কারণে আমরা বলেছি যে ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে। কিন্তু এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছি, আগে যা ট্যাক্স দিতে হতো এবার ডাবল দিতে হবে। আরেকটা করেছি স্যার যেটা আগে ছিল না, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এখানে প্রায় আমরা 5 গুণ বাড়িয়ে দিয়েছি। তো এটা স্যার খুবই কস্টলি হয়েছে স্যার। তারপরে স্যার যেহেতু এটা নিয়ে কথা উঠতে স্যার, এটা আমার মনে হয় সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার এটা কী করবেন। এটা হলো স্যার কালো টাকা। আর যেটা স্যার ট্যাক্সের কথা যেটা বললাম, আমরা কিন্তু এবার নিত্য প্রয়োজনীয় যতগুলো জিনিসপত্র আছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ট্যাক্সের বোঝা কমানো হয়েছে। যেমন যে কথাটা বলা হচ্ছে যে ইনফ্লেশনের একটা বড় কারণ হচ্ছে তেলের দাম বেশি, গ্যাসের দাম বেশি। আমরা পেট্রোলিয়ামের ক্ষেত্রে এবার নানা রকমের রিলিফ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে আমরা 15% ডিউটি পুরোপুরি প্রত্যাহার করেছি। আর অন্যগুলো যেগুলো দীর্ঘদিন ধরে, যেমন কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন হতো, সেই কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন অনেক আগে হয়েছে এবং এগুলোতে ব্যাপক হয়। আমাদের ইভেন লোকাল ইন্ডাস্ট্রি যারা, তারাও কমপ্লেন করে যে এইভাবে খুব সহজে কেজি প্রতি মন প্রতি এগুলোকে ভ্যালুয়েশন করা হয়, ফলে আমরা বাজারে টিকতে পারি না। তো সব কিছু মিলে আমরা এগুলো একটুকু বাড়িয়েছি। এগুলো যে শুধুমাত্র রাজস্ব আদায়ের জন্য বাড়ানো হয়েছে তা না, ইভেন আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য এগুলো লাগে। কারণ এখন অলমোস্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নিজস্ব শিল্প ব্যবসায়ীরা তারা কিন্তু এই সকল ইন্ডাস্ট্রির সাথে জড়িত, সে কারণে এগুলো করতে হয়েছে। আপনারা দেখবেন যে খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নাই, নিত্য প্রয়োজনীয়গুলো সবগুলো আমরা খুবই কেয়ারফুলি এগুলোকে আমরা বরং চেষ্টা করেছি কমানোর জন্য। থ্যাংক ইউ। ফজল, আমার জানা নেই, কারণ আমরা তো ট্যাক্স, জ্বালানির উপর তো ট্যাক্স, এলএনজি এবং ইলেকট্রিসিটির উপর তো ট্যাক্স বসানো হয়নি, তাই না? হ্যাঁ, বল। আমি একসময় ওই পারে ছিলাম এবং বাজেট হলেই লেখালেখি করতাম। তো সুতরাং আপনারা জানতে চাইছেন যে আমাদের অর্থ উপদেষ্টার বাজেট কেমন হয়েছে। তো উনি তো আর নিজে বলতে পারবেন না, তো যেন আমি অন্তত এই কাজটা করি। তো প্রথমে হচ্ছে যে আপনি অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতাটা দেখেন। আগে এটা আমি দেখছি 2 শতাধিক পৃষ্ঠা হতো, এইবার এটা 73 পৃষ্ঠা কিংবা 75 পৃষ্ঠায় নেমেছে। এবং আপনারা জানেন যে কহে বিস্তর বিচার, সে কহে বিস্তর বিচার, যে কহে বিস্তর। তো এই জন্যই আপনাদের এইটাকে আমি একটা ব্যতিক্রমী বাজেট বলবো ইন টার্মস অফ। এরপরে হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে আমাদের এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট। এই বাজেটটা হচ্ছে অসঙ্গতি কমানোর বাজেট। যেমন এই যে গ্যাসের উপর একটা ট্যাক্স ছিল, তো এখন আমাদের হচ্ছে যে এটা একটা ভ্যাট ছিল আমদানির পর্যায়ে। তো ভ্যাট হচ্ছে আপনার ভ্যালু এডিশন, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে যে দি ভ্যালু এডিশন ইজ নেগেটিভ। কারণ আমরা যেই দামে গ্যাস আমদানি করি তার থেকে আমরা কম দামে, আমরা 60-65 টাকায় আমরা গ্যাস আমদানি করি, কিন্তু আমরা সেই গ্যাস বিক্রি করি 30 টাকায়। তো এখানে তো ভ্যালু এডিশন ইজ নেগেটিভ। তো এইখানে যে একটা ইররেশনালিটি ছিল, যে এটার উপর একটা ট্যাক্স ছিল, একটা ভ্যালু এডিশন যেখানে হয় না, যেখানে ভ্যালু এডিশন নেগেটিভ অ্যাকচুয়ালি, সেখানে এই ট্যাক্সটা অপ্রয়োজনীয় ছিল এবং সেটাকে এখানে সংস্কার করা হয়েছে। আর মূল্যস্ফীতির ব্যাপারে আমি বাণিজ্য ব্যাংকের গভর্নরের সঙ্গে আরেকটা ব্যাপার জোগাড় করতে চাই।
আমরা কিন্তু জ্বালানি বিভাগ থেকে আমরা এটাকে সমর্থন করতেছি। যেমন আপনাদের এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে, তারপর হচ্ছে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। আপনারা জানেন যে এগুলো আমাদের কী বলে ট্রান্সপোর্টেশন এবং এটা একটা বড় অংশ, পণ্য মূল্যের একটা বড় অংশ। এবং আমরা আরেকটা জিনিস যেটা করতেছি সেটা হচ্ছে সড়ক বিভাগ থেকে আমরা একটা চাঁদাবাজিটাকে একটু সীমিত করার চেষ্টা করতেছি। এই যে আজকে এই সকালবেলা আমার কাছে একটা খবর আসলো যে ওই যে যারা দেশে বাড়ি যাচ্ছে নিজের জন্য তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। আমরা সাথে সাথে সেখানে মোবাইল কোড পাঠিয়ে সেই কি ইউরো স্টার নাকি ইউরো একটা বাস কোম্পানি, সেই কোম্পানিকে জরিমানা করা হয়েছে। তো ওই জন্য আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য একদিকে যেমন বাংলাদেশ ব্যাংকের নীতি চলছে, এছাড়াও আমরা জ্বালানি বিভাগ থেকে জ্বালানির মূল্য কমিয়ে এটাকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছি। এবং কি বলে যে সড়ক বিভাগ থেকে আমরা এই যে রাস্তায়